নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো চাকরি বাতিলের প্রভাব পড়বে না ভোটে। পাশের জেলা থেকে আনা হবে ভোটকর্মী, দুবার ডিউটি আসার সম্ভাবনা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। চলছে লোকসভা নির্বাচন, তার মধ্যেই আজ সোমবার 2016 এসএসসি নিয়োগ বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এতে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছিল, ভোটকর্মী হিসেবে যেহেতু শিক্ষকরা কাজ করে থাকেন, সেহেতু 25,753 জনের চাকরি গেলে নির্বাচনের কাজে কোনো প্রভাব পড়তে পারে। এই বিষয়ে অবশ্য আশ্বস্ত করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানানো হয়েছে যে হাতে পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে, তেমন সমস্যা হবে না। কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্বাচন করার ক্ষেত্রে ভোটকর্মীদের তেমন একটা অভাব হবে না বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যেহেতু আজই এই রায় ঘোষণা হয়েছে, তাই এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করবে কমিশন। আজ 2016 এসএসসি প্যানেলভুক্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। লোকসভা নির্বাচনের মধ্যে এহেন ঐতিহাসিক রায় দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। যেহেতু সরকারি কর্মচারীরাই ভোট করান, তাই এই বিপুল সংখ্যক কর্মচারীদের চাকরি গেলে টান পড়তে পারে ভোটকর্মীতে, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। মূলত জেলাশাসক বা ডিইওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি কমিশনের কাছে সম্পূর্ণ স্পষ্ট হবে না। তবে ঠিক হয়েছে, কোনো জেলায় এই সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে পাশের জেলা থেকে ভোটকর্মী এনে কাজ চালানো হবে। আবার কিছু কেন্দ্রে উদ্বৃত্ত ভোটকর্মী রয়েছে, সেক্ষেত্রে তাদের দিয়েও এই শূন্যস্থান পূরণ করা হতে পারে। আজ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান যে রাজ্যে যত ভোটকর্মী রয়েছেন তাদের মধ্যে বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতি দফার জন্য 20 থেকে 25% ভোটকর্মী সংরক্ষিত বা রিজার্ভে থাকেন। রাজ্যে মোট বুথের সংখ্যা 80,000-এর কিছু বেশি। প্রথম পর্বের নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই 26,000 কর্মীর চাকরি বাতিল হলেও রিজার্ভে যতজন আছেন তাতে পর্যাপ্ত পরিমাণে ভোটকর্মী রয়েছে কমিশনের হাতে। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের কাজের জন্য তারা ইতিমধ্যেই ডিসিআরসিতে পৌঁছে গিয়েছেন। পরবর্তীতে যদি কর্মীর অভাব হয়, সেই ক্ষেত্রে রিজার্ভ থেকে নেওয়া হবে। কমিশনের কাছে পর্যাপ্ত ভোটকর্মীরা রয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই শিক্ষক শিক্ষিকার যে 2016 সালের এসএলএসটি যে প্যানেল, সেটা বাতিল করা হয়েছে। সেই জন্য কিন্তু ভোটের কাজে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে এবং পর্যাপ্ত ভোটকর্মী না থাকার কারণে কিন্তু যেটা জানা যাচ্ছে যে পাশের জেলা থেকেও ভোটকর্মী এনে ভোট গ্রহণ পর্ব চলবে। তখন দেখা যাবে যে কোনো ক্ষেত্রে হয়তো দুবারও ডিউটি আসতে পারে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।